সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে পৃথিবীর যেনারা প্রথম মানুষ ওনাদের থেকে কোরবানির যে বিধান এটা শুরু করেছেন। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বললেন, হাবিব আপনি শোনায় দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা। কি সেই ঘটনা? ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তাদেরকে কোরবানি করতে বলা হলো, যখন তারা দুইজনে কোরবানি করলো, একটা ব্যাপার তাদের মাঝে সমাধান আসে না। সেটা হলো দুনিয়াতে তো আর মানুষ ছিল না, শুধুমাত্র কেবলমাত্র ওনারাই প্রথম মানুষ। তো প্রথম মানুষ ওনাদের বিবাহের ব্যবস্থা কিভাবে হবে? আল্লাহ পাক ওই সময়ের জন্য শরীয়তের একটা বিধান দিয়েছিল, সেটা হলো যে ভাই বোনের মধ্যে বিয়ে। তবে শর্ত হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান জন্ম নিয়েছে সমস্ত সন্তান জোড়া জোড়া জন্ম নিয়েছে। তো যার সাথে যে জন্ম নিয়েছে তার সাথে তার বিয়ে হবে না। এটা ওই সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা ছিল, যার সাথে যে জন্ম নিয়েছে তার সাথে তার বিয়ে হবে না। অর্থাৎ আরেকজনেরটা তার সাথে মিলাবে, জোড়া কেটে কেটে বিয়ের ব্যবস্থা করবে। কিন্তু এটা হাবিল আর কাবিল ঘটনাক্রমে হাবিলের ভাগে যেটা পড়ে গেল, যে বোনটা পড়ে গেল, অর্থাৎ কাবিলের সাথে যে জন্ম নিয়েছিল কাবিলের বোনটা ছিল সুন্দরী, আর হাবিলের সাথে যে বোনটা জন্ম নিয়েছিল সেই বোনটা ছিল একটু অসুন্দর, একটু কুশ্রী। যে কারণে কাবিল এটা কোনোভাবেই মানতে চাইতেছে না যে আমি এটা মানি না, আমি আকলিমাকে বিয়ে করব। অর্থাৎ আকলিমা নামে যেই মেয়ে, যেই বোনটা হাবিলের সাথে জন্ম নিয়েছিল, খুব সুন্দরী, এই সুন্দরী বোনকেই বিয়ে করতে চায়। কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হলো না, এইভাবে বিয়ে হবে না, এইভাবে হারাম, যার সাথে যে জন্ম নিয়েছে তার সাথে বিয়ে হবে না। এই ব্যাপারগুলি যখন সামনে আসলো আল্লাহ পাক তখন তাদেরকে কোরবানি করতে বললেন, তখন তারা দুইজন কোরবানি করলেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তারা দুজন কোরবানি করলেন, একজনেরটা কবুল হলো আর একজনেরটা কবুল হলো না। তখন কাবিল রাগান্বিত হয়ে হাবিলকে বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোকে অবশ্যই হত্যা করব। হাবিল বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো মুত্তাকিনদের কোরবানি কবুল করেন। হাবিল বুঝাইলেন, ভাই আমার তো দোষ নাই, আমি তো কোরবানি করেছি, তুমিও কোরবানি করেছো, আমার খোদাভীতির কারণে আল্লাহ তাআলা কবুল করেছেন, এখানে তো আমার তো কোনো দোষ নাই। দেখা গেল কাবিল কোনোভাবেই মানতে চায় না, শেষ পর্যন্ত হাবিলের উপর রাগান্বিত হলেন। এক পর্যায়ে হাবিলকে হত্যা করার কথা বললেন। ঘটনা সংক্ষেপ করতেছি, শেষ পর্যন্ত কাবিল হাবিলকে হত্যা করেই ফেলল। তো সম্মানিত হাজিরিন, এই হলো পৃথিবীর যেনারা প্রথম মানুষ, সর্বপ্রথম মানুষ, ওনাদের থেকে কোরবানির সূচনা শুরু হয়েছে। তবে আমরা যেই সিস্টেমে কোরবানি করি, উম্মতে মুহাম্মাদি যেই সিস্টেমে কোরবানি করি, এই কোরবানি আমাদের শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ দিয়ে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ পাকের পয়গম্বরকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি জিনিস? আল্লাহর পয়গম্বর জবাব দিয়েছেন, কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই সুন্নাহটা উনি যে ওনার এই সুন্নাহটা যে চালু হলো, এটা কত বড় পরীক্ষা। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করতে চাইলেন। কত বড় পরীক্ষা! ওনার দীর্ঘদিন বয়স হয়ে গেছে, এমত অবস্থায় সন্তান হয় না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দোয়া করতেছে।
এটা হলো নেক সন্তান চাওয়ার দোয়া, নেক সন্তান চাওয়ার একটা দোয়া, পবিত্র কোরআনের আয়াত। এই আয়াতের মাধ্যমে আমরাও আল্লাহর কাছে নেক সন্তান কামনা করতে পারি। ইব্রাহিম খলিল আল্লাহর কাছে এইটা দোয়া হিসেবে পড়তেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দোয়া কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক একটা ধৈর্যশীল সন্তান দেওয়ার সুসংবাদ দিলেন, অর্থাৎ একটা সন্তান দিলেন। এই সন্তান পবিত্র কোরআনে যেভাবে আসছে, সূরা সাফফাতের ভিতরে যেভাবে আসছে, যে ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ পাক এই আয়াতে কারিমাগুলির ভিতরে বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, অর্থাৎ সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার সাথে চলার মতো উপযুক্ত হলো, চলার মতো উপযুক্ত তো 5-7 বছর বয়স না হলে, 10 বছর বয়স না হলে হয় না, তো চলার মতো, বাবার সাথে চলার মতো একটা উপযুক্ত বয়সে যখন উপনীত হলো, তখন আল্লাহ পাকের পয়গম্বর স্বপ্ন যুগে যে জিনিসটা দেখলেন, আল্লাহ পাক স্বপ্নে তাকে দেখাইলেন, ও ইব্রাহিম আমার খলিল। হ্যাঁ, স্বপ্ন যুগে যে জিনিসটা আল্লাহ পাক দেখাইলেন, যে স্বপ্নে নিজের সন্তানকে জবাই করতেছে, স্বপ্নে নিজের সন্তানকে জবাই করতেছে। তো এই স্বপ্নের কথা সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন যে আমি ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যখন বললেন, বাবা আমি, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখতেছি আমি তোমাকে জবাই করতেছি। কেমন সন্তান! সন্তানও বলে দিলেন, আব্বা যে ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন, অর্থাৎ আল্লাহ পাক যে ব্যাপারে আপনাকে আদেশ দিয়েছেন সেটা আপনি করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ কথাও বাবাকে বলে দিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, ও পিতা আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। শেষ পর্যন্ত কি ঘটলো? কেমন বাবা, কেমন সন্তান, বাবা সন্তান কেমন আল্লাহর পাগল ছিলেন। এমনি তো জাতির পিতা হন নাই, এমনি তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাজটাকে উম্মতে মুহাম্মাদির জন্য বাধ্যতামূলক করে দেন নাই। আল্লাহর কাছে কতটা পছন্দ হয়েছে যে আল্লাহ পাক এত বড় পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন, নিজের সন্তানকে জবাই চাইতেছে, কোরবানি চাইতেছে, নিজের সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। শেষ পর্যন্ত ফালাম্মা আসলামা, পিতা পুত্র দুইজনই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, ছুরি চালাইলেন, পিতা সন্তানের গলায় ছুরি চালাইলেন। আহা, এইরকম একটা পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিলের দ্বারা নিলেন। হ্যাঁ, তিনি কেমন আল্লাহ পাকের খলিল ছিলেন যে নিজের সন্তান পর্যন্ত আল্লাহর জন্য কোরবানি দিতে প্রস্তুত। শেষ পর্যন্ত ছুরি চালাইলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো কোরবানি চান, কিন্তু কারো থেকে কোরবানি নেন না। তিনি শুধু দেখতে চান যে বান্দার মনের অবস্থা কি, বান্দা আসলে আল্লাহর জন্য কতটুকু অগ্রসর হয়, এটাই শুধু দেখতে চান।
এটা এটা তো আল্লাহ তাআলার দেখা উদ্দেশ্য, এটা তো হয়ে গেছে, পরীক্ষায় আল্লাহর খলিল পাশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলের জায়গায় একটা বড় একটা প্রাণীকে দিয়ে দিলেন, প্রাণী জবাই হয়ে গেল। এর থেকে শুরু হলো, এখান থেকে শুরু হলো মানুষ নয় পশু কুরবানি। এই কুরবানির সিস্টেমটা আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির সিস্টেমটা, এই বিধানটা উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্তর জন্য শরীয়তের বিধান করে দিয়েছেন। আমরা যদি আল্লাহর নৈকট্য পাইতে চাই, জিলহজ মাসের 10 তারিখ থেকে যে দিনগুলিতে কুরবানি চলে, এই কুরবানির দিনগুলিতে কুরবানি করা ছাড়া আর কোনো আমল দ্বারা আল্লাহ পাক অত সন্তুষ্ট না যতটা কুরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট। তো সম্মানিত হাজিরিন, এই ছিল ইতিহাসের আলোকে কিছু কথা। বিক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত সময়ে আমি ইতিহাসের আলোকে কিছু কথা বললাম। কোরবানি সংক্রান্ত আরো কথা আসতেছে। সম্মানিত হাজিরিন, আপনারা যদি ধৈর্য ধরে বসতে পারেন, কিছু সময় দিতে পারেন, আমি একের পর এক ধারাবাহিকভাবে কোরবানি সংক্রান্ত আলোচনা করতে থাকি ইনশাআল্লাহ।